সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে পয়সনস ইকুয়েশন আর ল্যাপ্লাস ইকুয়েশনের এক্সাম্পল দেখা শুরু করেছিলাম। সো আমরা নেক্সট কয়েকটা ক্লাস পর্যন্ত ল্যাপ্লাস এবং পয়সনস ইকুয়েশনের এক্সাম্পল দেখতে থাকবো। সো এখন আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের একটা পিএন জাংশন আছে। তো দিস ইজ আওয়ার পিএন জাংশন। এখানে হচ্ছে এই পোরশনটুকু হচ্ছে ডিপ্লেশন লেয়ার। তো এখানে আমরা ধরি যে হচ্ছে এটা পজিটিভ চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ। এখন যেহেতু এইখানে দুই পাশে যেহেতু ডিফারেন্ট চার্জ আছে, তাহলে এইখানে হচ্ছে চার্জ জমা হইতেছে। তো যেহেতু এখানে ভোল্টেজ ডিফারেন্সের কারণে চার্জ জমা হইতেছে, সো এখানে হচ্ছে একটা ক্যাপাসিট্যান্স পাবো আমরা। তো এখানে যেটা করতে হবে, প্রবলেমটা হচ্ছে যে এইখানে এই পিএন জাংশনের ক্যাপাসিট্যান্স পার ইউনিট এরিয়া বের করতে হবে। তো আমরা এখানে এই যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারের উইডথ হচ্ছে সাপোজ ডাব্লিউ। এখানে যেহেতু চার্জ আছে তাহলে আমাদের এখানে হচ্ছে পয়সনস ইকুয়েশন ইউজ করা লাগবে। তো পয়সনস ইকুয়েশন হচ্ছে নেবলা স্কয়ার ফাই ইকুয়াল হচ্ছে মাইনাস রো বাই এপসাইলন। তো আমরা এখানে এপসাইলন নট ইউজ করতেছি না, কারণ আমরা এখানে এই ম্যাটেরিয়ালটা ইউজ করতেছি। এই ম্যাটেরিয়ালের জন্য আমরা হচ্ছে এপসাইলন নট না পেয়ে হচ্ছে শুধুমাত্র এপসাইলন পাবো। এপসাইলন নট হচ্ছে শুধুমাত্র ভ্যাকুয়াম বা হচ্ছে বাতাসের জন্য। তো এখানে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়াল ফর্মে নিয়ে যাই তাহলে এখানে শুধুমাত্র ফাই হচ্ছে এক্স এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। সো আমরা এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পাবো। তো এখানে এক্স বরাবর চেঞ্জ হচ্ছে। এখন আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো হচ্ছে ডি ফাই বাই ডি এক্স ইকুয়াল মাইনাস রো বাই এপসাইলন এক্স প্লাস কে ওয়ান। আবার ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে ফাই ইকুয়াল মাইনাস রো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন প্লাস k1x plus k2। এখন আমাদের হচ্ছে বাউন্ডারি কন্ডিশন ইউজ করে k1 এবং k2 এর ভ্যালু বের করতে হবে। তো আমরা যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমরা যেটা ইউজ করতে পারি যে যখন এইখানে এই পয়েন্টে পটেনশিয়াল কত, এই পয়েন্টে পটেনশিয়াল হচ্ছে 0। এখানে যখন x = 0 তখন পটেনশিয়াল হচ্ছে 0। তো এটা যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে আমরা k2 ইকুয়াল পাবো হচ্ছে 0, রাইট? কারণ এটা হচ্ছে 0, এই পার্টটুকু 0 যাবে, এইটুকু 0। সো k2 ইকুয়াল হচ্ছে 0 পাবো। আবার এইটুকু এরিয়া জুড়ে কিন্তু আমরা কোনো চার্জের ডেনসিটির তফাৎ পাবো না, রাইট? সো এইখানে সবগুলো পয়েন্টে হচ্ছে চার্জের ডেনসিটি সেম, কিন্তু এইখানে আবার আলাদা হওয়া শুরু করবে। সো এইটুকু পোরশনের জন্য যখন x = 0 তখন আমি d∅/dx ইকুয়াল পাবো হচ্ছে 0, কারণ এইটুকু পোরশন পর্যন্ত আমরা কোনো পটেনশিয়ালের চেঞ্জ পাইতেছি না। সো এখানে আমরা x = 1 ধরছি এই পোরশনটুকু ধরার জন্য। সো আমরা এখানে নিলে হচ্ছে এই রেজাল্ট পাবো। সো তাহলে এই ভ্যালুটা যদি আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে d∅/dx = 0, আবার x হচ্ছে 0, তাহলে k1 হচ্ছে 0। সো এখান থেকে এই ইকুয়েশন থেকে k1 হচ্ছে 0। সো এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই তাহলে এই দুইটা টার্ম হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। সো ফাইনালি আমাদের ফাই এর ইকুয়েশন হচ্ছে এটা। এখন এখান থেকে ক্যাপাসিট্যান্স বের করা লাগবে। সো ক্যাপাসিট্যান্সের জন্য আমরা কি জানি, ক্যাপাসিট্যান্সের জন্য dq/dv আমরা এখানে হচ্ছে মডুলাস চিহ্ন দেব। সো আমাদের এই ইকুয়েশনটা নিয়ে এখন কাজ করা লাগবে। নাও এখান থেকে আমাদের হচ্ছে কিউ বের করতে হবে। কিউ হচ্ছে আমরা এটাকে লিখতে পারবো রো ইনটু হচ্ছে ভলিউম। রো হচ্ছে চার্জ পার ভলিউম। সো এখানে আমরা যে ভলিউমটা অ্যাড করব সেটা হচ্ছে w/2। তো w/2 কেন? কারণ এইটুকু হচ্ছে w/2। সো এইটুকু পোরশনের জন্য আমার চার্জ হচ্ছে বের করতে চাইতেছি। সো এখানে যে এরিয়াটা সেটাকে আমরা ধরি হচ্ছে a, এরিয়া ইনটু হচ্ছে তার উইডথ। এখন তাহলে আমি এখানে এইটুকু ভলিউম পাইতেছি, এই ভলিউমটুকু। তাহলে এই ভলিউমে আমার চার্জ হচ্ছে q। এখন আমরা হচ্ছে চার্জের ডিফারেন্সটা কিভাবে পাইতেছি, এইখান থেকে আমি যখন হচ্ছে w বরাবর মুভ করতেছি তাহলে আমি এইখানে dq পাবো হচ্ছে 1/2 রো a dw। যখন হচ্ছে x ইকুয়াল w/2 তখন ফাই ইকুয়াল হচ্ছে এখান থেকে x এর ভ্যালু যদি আমি w/2 বসাই তাহলে পাবো হচ্ছে রো w স্কয়ার ডিভাইডেড বাই 4 × 2, তাহলে আমি পাবো হচ্ছে 8 এপসাইলন। এটা হচ্ছে এই পয়েন্টের পটেনশিয়াল। এবং এইখান থেকে আমি যদি হচ্ছে ডেরিভেটিভ নেই তাহলে d∅ ইকুয়াল হবে হচ্ছে রো 2w/8 এপসাইলন ইনটু হচ্ছে dw। ওকে, সো এখানে w স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2w dw আসবে। সো এটা হচ্ছে d∅। এখন d∅টা এখানে কি, d∅ টা হচ্ছে এখানে পটেনশিয়ালের ডিফারেন্স। সো এখানে dv হচ্ছে অ্যাকচুয়ালি d∅। তো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস।
এখন এই ভ্যালুগুলো হচ্ছে এই ইকুয়েশন বসাবো। তাহলে সি ইকুয়াল হচ্ছে হাফ রো এ ডি ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এটা। সো এখান থেকে আমরা লিখতে পারবো ইনটু মাইনাস 8 এপসাইলন ডিভাইডেড বাই রো 2 ডাব্লিউ ডি ডাব্লিউ। এখান থেকে রো চলে যাবে, ডি ডাব্লিউ চলে যাবে, এবং এখানে 2 আছে, এখানে 2 আছে। তো আমরা এখান থেকে পাবো হচ্ছে ক্যান্সেল আউট হয়ে থাকবে 2। আবার এই মাইনাস চিহ্নটা এলিমিনেট করে ফেলবো, এখানে হচ্ছে আমরা মডুলাস চিহ্ন দিই। তো শুধুমাত্র রইল হচ্ছে এই ভ্যালুটা। সো সি ইকুয়াল হচ্ছে এটা। এখন এটা হচ্ছে এ এরিয়াতে। সো ক্যাপাসিট্যান্স পার এরিয়া মানে হচ্ছে সি বাই এ ইকুয়াল কত হবে? ইকুয়াল হবে হচ্ছে 2 এপসাইলন বাই ডাব্লিউ। এটা হচ্ছে ফ্যারাড পার মিটার স্কোয়ার। ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে ফ্যারাড আর এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন। তো আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে দুইটা প্যারালাল প্লেট আছে এরকম। সো এই দুইটা প্যারালাল প্লেট হচ্ছে গ্রাউন্ডেড। গ্রাউন্ডেড বলতে কি, যে এরকম কানেক্টেড, তারপর এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এটা গ্রাউন্ডেড হওয়াতে এইটার পটেনশিয়াল হচ্ছে 0। সো এখান থেকে আমরা যে বাউন্ডারি ভ্যালুগুলো পাইতেছি সেটা হচ্ছে, এটা যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে জেড অ্যাক্সিস, তাহলে যখন y is equal to 0 তখন phi ইকুয়াল হচ্ছে 0। তো এই পয়েন্টে এই প্লেটটা হচ্ছে y is equal to 0 তে আছে, তাহলে phi হচ্ছে এই প্লেটের জন্য 0। আবার যখন y is equal to b, সো এইখানে এই প্লেটটা হচ্ছে b পয়েন্টে আছে। সো যখন y is equal to b, এই প্লেটটা হচ্ছে গ্রাউন্ডেড, তাহলে এটার জন্য phi হচ্ছে 0। এখন এই দুইটা প্লেট আছে, আমরা এখানে হচ্ছে আরেকটা থার্ড প্লেট রাখবো। সো থার্ড প্লেটটা হচ্ছে x is equal to 0 তে থাকবে। সো x is equal to 0 বলতে কি, এই প্লেটটা হচ্ছে এই যে দুইটা প্লেট আছে সেই দুইটা প্লেটের এই পাশে আছে। ওকে, সো এটা হচ্ছে এইখানে আছে। সো এটা হচ্ছে এরকম এই পাশ দিয়ে আছে। তাহলে x is equal to যখন 0 তখন এই প্লেটটা হচ্ছে গ্রাউন্ডেড না। সো এই প্লেটের হচ্ছে পটেনশিয়াল আছে। সো এটার পটেনশিয়াল হচ্ছে phi নট। তাহলে যখন x is equal to 0 তখন phi is equal to হচ্ছে phi নট, এবং এই পাশে হচ্ছে কোনো প্লেট নেই। সো এটা হচ্ছে খোলা। এই প্লেট দুটো হচ্ছে এখানে ইনফাইনাইট পর্যন্ত হচ্ছে বিস্তৃত। তাহলে এখানে আমি এই প্লেট থেকে যত দূরে সরে যেতে থাকবো তত আমার হচ্ছে phi এর ভ্যালু হচ্ছে কমতে থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যখন x হচ্ছে ইনফিনিটিতে অ্যাপ্রোচ করতেছে তখন phi হচ্ছে 0 তে অ্যাপ্রোচ করবে। ওকে, সো এইগুলো হচ্ছে এখন আমাদের বাউন্ডারি ভ্যালু। এখন এখান থেকে আমাদের হচ্ছে এই দুইটা প্লেটের মাঝামাঝি যে কোনো পয়েন্টে পটেনশিয়ালের জন্য একটা ইকুয়েশন বের করা লাগবে। তাহলে যেহেতু এটার মধ্যে আমরা এজিউম করতেছি যে এখানে কোনো স্পেস চার্জ নেই, তাহলে এখানে আমরা শুধুমাত্র ল্যাপ্লাসের ইকুয়েশন ইউজ করব। তাহলে ল্যাপ্লাসের ইকুয়েশন হবে হচ্ছে d স্কয়ার phi বাই dx স্কয়ার প্লাস d স্কয়ার phi বাই dy স্কয়ার প্লাস d স্কয়ার phi বাই dz স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এখন এটা হচ্ছে z অ্যাক্সিস বরাবর phi এর কোনো চেঞ্জ নেই, কারণ z অ্যাক্সিস বরাবর হচ্ছে সব প্রত্যেকটা পয়েন্টে আমি হচ্ছে সিমেট্রিক প্রপার্টি পাবো। এখানে আমি যে পটেনশিয়াল পাবো এখানে হচ্ছে আমি সেম পটেনশিয়াল পাবো, তাহলে phi এর z এর সাপেক্ষে কোনো পরিবর্তন নেই, তাহলে এই পার্টটুকু হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। এখন আমাদের এইটা নিয়ে হচ্ছে জাস্ট ডিল করতে হবে। সো এখন আমরা হচ্ছে phi কে x এবং y এর ফাংশন হিসেবে লিখবো। সো সেপারেশন অফ ভেরিয়েবল মেথডে আমরা হচ্ছে x y দুটো ফাংশনের গুণফল হিসেবে লিখতেছি। phi এর ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে y d স্কয়ার x বাই d x স্কয়ার প্লাস x d স্কয়ার y বাই dy স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। তো আমরা x y দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে পাবো হচ্ছে 1 বাই x d স্কয়ার x বাই d x স্কয়ার প্লাস 1 বাই y d স্কয়ার y বাই d y স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে x এর ভেরিয়েবলের পার্ট আর এটা হচ্ছে y এর ভেরিয়েবলের পার্ট। সো এই দুইটা হচ্ছে আলাদা ভেরিয়েবল। সো এখানে এই দুইটার যোগফল তখনই 0 হবে যখন এই দুইটা আলাদাভাবে হচ্ছে সাম কনস্ট্যান্ট হবে। তো আমরা এখান থেকে লিখতে পারি
1 বাই এক্স ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে প্লাস কে স্কোয়ারের সমান। তো এটা যদি কে স্কোয়ারের সমান হয়, বাকি অংশটুকু হচ্ছে ন্যাচারালি মাইনাস কে স্কোয়ারের সমান হয়। তাহলে 1 বাই ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার ইকুয়াল হবে হচ্ছে মাইনাস কে স্কোয়ার। তো এখন এখান থেকে আমরা এক্সটাকে ওই পাশে দিলাম, তারপর এটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে মাইনাস আসবে, ইকুয়াল হচ্ছে 0। আবার এখানে ওয়াইটাকে এই পাশে দিলাম, তারপর এই পাশে আনলে হচ্ছে এটা প্লাস, ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে আমরা এই যে ইকুয়েশনটা আছে y এর জন্য যে ইকুয়েশন, সেটার জন্য আমরা যে সলিউশন পাবো সেটা হচ্ছে y ইকুয়াল a sin ky প্লাস b cos ky। এটা হচ্ছে y এর ইকুয়েশন। এখন এখানে a আর b হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, এই দুইটার ভ্যালু হচ্ছে আমাদের বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? আমরা বের করব হচ্ছে এইখানে এই বাউন্ডারি কন্ডিশনগুলো ইউজ করে। y এর জন্য যে বাউন্ডারি কন্ডিশন আছে সেইগুলো হচ্ছে আমরা এখানে বসাবো। তো আমরা এটা হচ্ছে মুছে দিই। তাহলে যখন y ইকুয়াল টু 0 তখন phi ইকুয়াল টু 0। তো phi ইকুয়াল টু যদি 0 হয় তাহলে y ও হচ্ছে এখানে 0 হবে। তো এখানে y হচ্ছে 0, সো ক্যাপিটাল Y হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 0 ইকুয়াল এখানে sin ky। তো এখানে sin 0 এর ভ্যালু আসবে হচ্ছে 0। তাহলে a ইনটু 0 প্লাস b ইনটু এখানে আসবে হচ্ছে ky মানে হচ্ছে k ইনটু 0, তার মানে 0, cos 0 মান হচ্ছে 1, তাহলে এখানে এইটুকুর ভ্যালু হবে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাইতেছি হচ্ছে b ইকুয়াল হচ্ছে 0। আবার যখন y ইকুয়াল টু b তখন y হচ্ছে 0। তো phi 0, তাহলে y হচ্ছে 0 হবে। তো এই ভ্যালুগুলো এখন এখানে বসালে আমরা পাবো হচ্ছে 0 ইকুয়াল a ইনটু sin kb প্লাস হচ্ছে 0। তো এখানে আমরা b এর ভ্যালুটা হচ্ছে এখানে বসাই দিছি, এখানে আমরা হচ্ছে y এর জায়গায় b বসাইছি। তাহলে এই পার্টটুকু হচ্ছে y এর সলিউশন থেকে ভ্যানিশ হয়ে যাবে। এখন আমাদের হচ্ছে এই k এর ভ্যালুটা বের করা লাগবে, যেটা হচ্ছে এখান থেকে বের করা যাবে। তো এখান থেকে এই পাশে হচ্ছে 0, তো এই পাশে যেহেতু 0, তাহলে sin কতর মান হচ্ছে 0, sin 0 এর মান হচ্ছে 0, sin 180 এর মান হচ্ছে 0, sin 360 এর মান হচ্ছে 0। তো এখান থেকে আমরা বলতে পারি পাই এর যে কোনো গুণিতকই হচ্ছে sin এর জন্য 0। তো আমরা এখান থেকে লিখতে পারবো sin n পাই ইকুয়াল হচ্ছে এইটুকু sin kb। এটা হচ্ছে এই পাশ থেকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, যেহেতু এটা নন জিরো ভ্যালু, তো শুধুমাত্র এটাই জিরো হতে পারবে। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে সাইনটা এলিমিনেট করে আমরা হচ্ছে এটা পাবো। তো এখান থেকে k ইকুয়াল হচ্ছে n পাই বাই b, যেখানে n হচ্ছে 1 2 3 4। তো এই k এর ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসাই, তাহলে পাবো হচ্ছে n পাই y বাই b। তো আমরা এখানে y এর সলিউশন পেয়ে গেছি। এখন আমাদের হচ্ছে এই x এর সলিউশনটা বের করতে হবে। তাহলে এখন যেহেতু আমরা k এর ভ্যালু জানি, তাহলে আমরা x এর ক্ষেত্রে লিখতে পারি del স্কয়ার x বাই del x স্কয়ার মাইনাস n পাই বাই b হোল স্কয়ার x ইকুয়াল হচ্ছে 0। তো এই ইকুয়েশনের সলিউশন আমরা পাবো হচ্ছে x ইকুয়াল c এক্সপোনেনশিয়াল n পাই বাই b x প্লাস d exponential minus n pi by b x। এখানে c আর d হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন এখান থেকে আমরা যদি হচ্ছে x এর বাউন্ডারি কন্ডিশনগুলো এখানে অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে আমরা এইখানে c আর d এর ভ্যালু হচ্ছে বের করতে পারবো। তো আমরা এখানে এই কন্ডিশনটা শুধুমাত্র অ্যাপ্লাই করব, এই কন্ডিশনটা আমরা হচ্ছে পরে ইউজ করব। তো আমরা এখানে x যখন হচ্ছে ইনফিনিটিতে যায় তখন phi হচ্ছে 0, এখানে phi যখন 0 তখন x হচ্ছে 0, তো এই পাশে হচ্ছে এটা থাকলো। তো এখানে এক্সপোনেনশিয়াল, এখানে x এর ভ্যালু ইনফিনিটি বসালে এটা হচ্ছে ইনফিনিটি আসে, প্লাস d এক্সপোনেনশিয়াল, এখানে হচ্ছে মাইনাস আছে মাইনাস, আর এখানে x ইনফিনিটি বসালে এটা হচ্ছে ইনফিনিটি হবে। সো এখানে মাইনাস ইনফিনিটি আর এখানে হচ্ছে ইনফিনিটি। সো এখানে এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস ইনফিনিটির ভ্যালুটাই হচ্ছে 0 হবে। ওকে, সো এটা হচ্ছে 0 হয়ে যাবে। সো এই পার্টটুকু d ইনটু 0, সো এটা 0 হয়ে যাবে। তো আমরা এখান থেকে বলতে পারি এই পার্টটুকু 0 না, কারণ এটা হচ্ছে ইনফিনিটি হবে। এটা যদি 0 না হয় তাহলে c হচ্ছে 0 হবে, তার মানে এই c টা হচ্ছে 0। সো এই পার্টটুকু হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এটা থাকবে। এখন আমরা হচ্ছে x এর সলিউশন পেয়ে গেছি, এখন আমরা হচ্ছে x এবং y এর সলিউশন এখানে বসাবো। তো এখান থেকে phi ইকুয়াল হচ্ছে a ইনটু d sin n pi y by b into exponential
মাইনাস এন পাই এক্স বাই বি। এখন আমরা এখানে যেটা করব, এই যে এ এবং ডি সেটাকে আমরা হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্টে লিখব। সো এ এবং ডি গুণ করে আমরা জাস্ট সিএন লিখব। সো সিএন কেন লিখছি এটা হচ্ছে এখনই দেখব। এই বাউন্ডারি কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা পাবো, সো এখানে এক্স যখন 0 তখন ফাই হচ্ছে ফাই নট। সো ফাই হচ্ছে ফাই নট, এখানে সিএন এক্স যখন 0 তখন এটা হচ্ছে 0, সো এক্সপোনেনশিয়াল 0। সো এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আসবে হচ্ছে 1। তাহলে শুধুমাত্র এই পার্টটুকু থাকবে সাইন এন পাই ওয়াই বাই বি। এখন আমরা এইখান থেকে যেটা দেখতেছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ফুরিয়ার সিরিজ, সাইনের এন এর জন্য একটা ফুরিয়ার সিরিজ। সো আমাদের এই ফুরিয়ার সিরিজের কনস্ট্যান্টটা হচ্ছে এখান থেকে বের করতে হবে। সো এখানে আমরা ফুরিয়ার মেথড অ্যাপ্লাই করে হচ্ছে এই সিএন এর ভ্যালুটা বের করব। সো আমরা এখানে যেটা করব, উভয় পাশে সাইন এন পাই ওয়াই বাই বি দিয়ে হচ্ছে গুণ করব, তারপর হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব হচ্ছে 0 থেকে বি পর্যন্ত। তাহলে এই পাশে হবে হচ্ছে 0 থেকে বি ইন্টিগ্রেশন ফাই নট সাইন এন পাই ওয়াই বাই বি ডিওয়াই ইকুয়াল ইন্টিগ্রেশন 0 থেকে বি সি এন সাইন স্কোয়ার এন পাই ওয়াই বাই বি ডিওয়াই। তাহলে এই পাশে আমরা যদি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি তাহলে সি এন ইন্টিগ্রেশন 0 থেকে বি, এখানে এটা কি, এটা হচ্ছে সাইনের স্কোয়ারের পাওয়ার, সো আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে হাফ 1 মাইনাস cos 2n পাই y বাই b dy। এখন এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে পাবো হচ্ছে cn বাই 2 ইন্টিগ্রেশন 0 টু b, এই 2টা হচ্ছে আমরা এখানে দিলাম। তাহলে এটার 1 এর ইন্টিগ্রেশন পাবো হচ্ছে y, তো আমরা এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা দিব না যেহেতু আমরা ইন্টিগ্রেট করতেছি। সো y মাইনাস cos এর ইন্টিগ্রেশন আসবে হচ্ছে sin, তাহলে sin 2n পাই y by b divided by 2n পাই y by b। সো এখানে y টা থাকবে না, শুধু হচ্ছে 2n পাই by b থাকবে। এখন আমরা হচ্ছে লিমিট বসাবো হচ্ছে 0 থেকে b। সো আমরা যখন এখানে লিমিট হচ্ছে b বসাবো, তো এটা এখানে b আসবে। ওকে, তো আবার এখানে যখন b বসাবো তখন এখানে হচ্ছে b, তো b by b হচ্ছে এখানে ক্যান্সেল আউট হবে, তাহলে 2n পাই। সো সাইনের পায়ের যে কোনো গুণিতক সাইনের জন্য হচ্ছে 0, সো এটার জন্য হচ্ছে 0। আবার যখন আমি এখানে 0 বসাবো, এখানে y আর এখানে b, তাহলে এখানে যখন 0 বসাবো তখন 0 এর জন্য হচ্ছে 0, আবার এখানে y এর জন্য হচ্ছে 0। সো শুধুমাত্র হচ্ছে এই পার্টটুকু থাকবে আর বাকিটা হচ্ছে 0। তাহলে আমরা পাইলাম হচ্ছে cnb বাই 2 এই পাশের জন্য। এখন আমাদের এই পাশে হচ্ছে এটার ভ্যালু বের করতে পারলে আমরা এখান থেকে cn এর ভ্যালুটা বের করতে পারবো। সো আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে cn ইকুয়াল 2 বাই b ইন্টিগ্রেশন 0 থেকে b phi naught sin n পাই y বাই b dy। সো এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন sin এর ইন্টিগ্রেশন হচ্ছে cos, তাহলে এখানে আসবে হচ্ছে 2 phi naught বাই b মাইনাস cos n পাই y বাই b ডিভাইডেড বাই n পাই বাই b, লিমিট হচ্ছে 0 থেকে b। সো আমরা এখান থেকে cn ইকুয়াল, সো এখানে আমি যদি হচ্ছে b বসাই তাহলে পাবো হচ্ছে 2 phi naught বাই b, এখানে হচ্ছে cos, সো এখানে আমি b বসাইলে এখানে শুধুমাত্র হচ্ছে n পাই থাকবে, তো মাইনাস n পাই বাই b, তারপর এখানে মাইনাস, আবার এই মাইনাসটার জন্য হচ্ছে প্লাস, তো এখানে 0 বসাইলে এই cos 0 এর মান হচ্ছে 1, তাহলে এখানে পাবো হচ্ছে b বাই n পাই। সো আমরা এখন যদি n এর ভ্যালু 1 ধরি, n এর ভ্যালু 1 ধরলে এটা হচ্ছে cos পাই, সো cos পাই এর ভ্যালু হচ্ছে -1, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে প্লাস b বাই n পাই প্লাস b বাই n পাই, এখান থেকে আমরা পাবো হচ্ছে 2b বাই n পাই। ওকে, সো যখন হচ্ছে এখানে n হচ্ছে অড, সো এখানে n এর ভ্যালু অড হইলে আমরা হচ্ছে এটা পাবো। এখন যদি n এর ভ্যালু ইভেন হয়, সো এখানে 2 দিলে এখানে cos 2 পাই এর ভ্যালু হচ্ছে 1, সো এখানে n এর ভ্যালু যখনই ইভেন হবে তখন এটা পজিটিভ 1 হবে। সো পজিটিভ 1 হয়ে গেলে এইটা এখান থেকে এটাকে হচ্ছে ক্যান্সেল করে দিবে, সো এখানে হচ্ছে 0 চলে আসবে। সো শুধুমাত্র আমরা হচ্ছে n এর অড ভ্যালুর জন্য এই ভ্যালুটা পাবো, বাকি সব ভ্যালুর জন্য আমরা এখানে হচ্ছে 0 পাবো। সো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এটা
4 phi নট, এই বিটা হচ্ছে এই বি কে ক্যান্সেল আউট করে দিবে, থাকবে হচ্ছে n পাই। সো phi নট বাই n পাই, এটা হচ্ছে cn এর ভ্যালু। এখন আমরা এটা হচ্ছে এই ইকুয়েশনে বসাবো, তাহলে এখানে আসবে হচ্ছে 4 phi নট বাই n phi, এখানে হচ্ছে সামেশন আসবে, সামেশন হবে কিসের জন্য, n ইকুয়াল টু 1 3 5, সো এখানে যত অড ভ্যালু আছে সবগুলোর জন্য এখানে সামেশন হবে হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। সো এটা হচ্ছে একটু ক্লিন করে লিখি, phi ইকুয়াল 4 phi নট বাই pi summation n equal 1 3 5 infinity 1 by n sin n pi y by b into exponential minus n pi x by b। এইটা হচ্ছে এই প্রবলেমের phi এর সলিউশন। আমাদের নেক্সট প্রবলেমটাও আগের প্রবলেমের সিমিলার অলমোস্ট, কিন্তু এটার ক্ষেত্রে আমরা হচ্ছে এক পাশে যে ইনফিনিট পর্যন্ত হচ্ছে বিস্তৃত ছিল সেইখানে ইনফিনিট পর্যন্ত যাবে না। সো আমরা আগের মতো এইদিকে ধরবো হচ্ছে এক্স অ্যাক্সিস, এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এই বরাবর জেড অ্যাক্সিস। তো এখানে বাউন্ডারি কন্ডিশনগুলো হচ্ছে যখন x ইকুয়াল টু 0 তখন phi ইকুয়াল হচ্ছে phi 1, যখন x ইকুয়াল টু a তখন phi ইকুয়াল টু হচ্ছে phi 2। সো এই পয়েন্টটা হচ্ছে 0 আর এটা হচ্ছে a। সো এখানে এই প্লেটটার পটেনশিয়াল হচ্ছে phi 2 আর এই পাশের প্লেটের পটেনশিয়াল হচ্ছে phi 1 এবং এই দুইটা গ্রাউন্ডেড। ওকে, সো তার মানে এই দুইটা প্লেটের পটেনশিয়াল হচ্ছে 0। তো যখন y is equal to 0 এবং b তখন phi ইকুয়াল হচ্ছে 0। সো আমরা এই প্রবলেমের ক্ষেত্রে আগের প্রবলেমের মতোই শুধুমাত্র x এবং y এর জন্য টার্মগুলো পাবো। সো এখানে z এর কোনো টার্ম থাকবে না, কারণ z বরাবর পটেনশিয়ালের কোনো ডিফারেন্স আমরা পাবো। সো এখানে আমরা যে ইকুয়েশনটা পাবো d স্কয়ার phi বাই d x স্কয়ার প্লাস d স্কয়ার phi বাই dy স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। সো এখানে আমরা phi কে লিখতে পারবো হচ্ছে x এবং y এর ফাংশনের গুণফল হিসেবে। তো এই ইকুয়েশনে যদি আমরা phi এর ভ্যালু বসাই তখন আমরা পাবো হচ্ছে y d স্কয়ার x বাই d x স্কয়ার প্লাস x d স্কয়ার y বাই d y স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। তো আমরা x y দিয়ে ভাগ করে দিলে এখানে পাবো হচ্ছে 1 বাই x d স্কয়ার x বাই d x স্কয়ার প্লাস 1 বাই y d স্কয়ার y বাই d y স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। সো আমরা এখানে এই দুইটা পার্টকে একটা কনস্ট্যান্টের ইকুয়াল ধরতে পারি। সো 1 বাই x d স্কয়ার x বাই d x স্কয়ার ইকুয়াল হচ্ছে প্লাস k স্কয়ার, তাহলে এই পোরশনটুকু হচ্ছে মাইনাস k স্কয়ার এর সমান। সো 1 বাই y d স্কয়ার y বাই d y স্কয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস k স্কয়ার। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারবো 0 আর এই পাশে হচ্ছে মাইনাস ax ইকুয়াল হচ্ছে 0। সো এই যে ইকুয়েশনটা এটার সলিউশন আমরা পাবো হচ্ছে y ইকুয়াল a sin k y প্লাস b cos k y। সো এই ইকুয়েশনে আমরা হচ্ছে এই বাউন্ডারি কন্ডিশনগুলো বসাবো, তাহলে এখানে আমরা যদি y ইকুয়াল টু 0 বসাই তাহলে phi ইকুয়াল টু 0। সো phi ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 বসালে sin 0 এর মান হচ্ছে 0, a ইনটু 0 প্লাস b cos 0 এর মান হচ্ছে 1। সো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে b ইকুয়াল হচ্ছে 0। তো b ইকুয়াল হচ্ছে 0। সো এখান থেকে b ইকুয়াল 0 বসালে আমরা হচ্ছে এই টার্মটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে, তো শুধুমাত্র এই টার্মটা থাকবে। আবার যখন y ইকুয়াল b তখন হচ্ছে phi হচ্ছে 0। সো y তখন 0 এবং sin k b, সো এখানে y হচ্ছে b। তো এখান থেকে আমরা যেটা বলতে পারবো sin 0 হচ্ছে sin n পাই এর সমান। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে k ইকুয়াল হচ্ছে n পাই বাই b, যেখানে n হচ্ছে 1 2 3 ডট ডট। তাহলে আমরা এখান থেকে y এর যে সলিউশন পাইলাম সেটা হচ্ছে a sin n পাই y বাই b। এখন আমরা এই k এর ভ্যালুটা হচ্ছে x এর ইকুয়েশনে এখানে বসাতে পারি, তাহলে আমরা লিখতে পারবো d স্কয়ার x বাই d x স্কয়ার মাইনাস n পাই বাই b
স্কয়ার x ইকুয়াল হচ্ছে 0। সিমিলারলি আমরা আগের প্রবলেমের মতো এইখান থেকে x এর যে সলিউশন পাবো সেটা হচ্ছে c এক্সপোনেনশিয়াল n পাই x বাই b প্লাস d এক্সপোনেনশিয়াল n পাই x বাই b এখানে মাইনাস। এখন এটাই হচ্ছে x এর সলিউশন। এই বাউন্ডারি কন্ডিশনগুলো এই ইকুয়েশনে বসালে হচ্ছে আমরা কোনো সুবিধা পাবো না। সো আমরা এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশনে হচ্ছে এই কন্ডিশনগুলো বসাবো, তাহলে আমরা কমপ্লিট যে সলিউশন পাবো সেটা হচ্ছে phi ইকুয়াল x ইনটু y। সো x হচ্ছে c এক্সপোনেনশিয়াল n পাই x বাই b প্লাস d এক্সপোনেনশিয়াল মাইনাস n পাই x বাই b ইনটু হচ্ছে y এর সলিউশন a sin n পাই y বাই b। এখন আমরা এই ইকুয়েশনে যদি এই কন্ডিশনটা বসাই তাহলে যখন x ইকুয়াল টু 0 তখন phi ইকুয়াল টু হচ্ছে phi 1। সো এখানে phi 1 ইকুয়াল হবে হচ্ছে এখানে x এর ভ্যালু 0 বসালে এই পার্টটুকু হচ্ছে 1 হবে, এই পার্টটুকু 1 হবে। সো আমরা এখান থেকে পাবো হচ্ছে c প্লাস d ইনটু a sin n পাই y বাই b। যেহেতু এটা আরবিট্রারি কনস্ট্যান্ট এবং এই দুইটাও হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, সো আমরা এখান থেকে এইটাকে রিপ্লেস করে লিখতে পারি হচ্ছে সাপোজ c1 প্লাস c2। সো c1 ইকুয়াল টু হচ্ছে এখানে a ইনটু c আর c2 ইকুয়াল হচ্ছে a ইনটু d। এখন আমাদের এই পোরশনটুকুর ভ্যালু বের করতে হবে। সো আমরা এখানে যেটা করব আমরা হচ্ছে ফুরিয়ার মেথড অ্যাপ্লাই করে ঠিক আগের মতো এটার ভ্যালু বের করব। তো এইটা করার জন্য আমরা যেটা করব উভয় পাশে sin n পাই y বাই b দিয়ে হচ্ছে গুণ করব, তারপর হচ্ছে y এর সাপেক্ষে 0 থেকে b পর্যন্ত ইন্টিগ্রেট করব। সো আমরা যদি উভয় পাশে গুণ করি তাহলে পাবো হচ্ছে 0 থেকে b phi 1 sin n পাই y বাই b dy ইকুয়াল 0 থেকে b c1 প্লাস c2 sin স্কয়ার n পাই y বাই b ইনটু dy। সো এখন এই পাশের জন্য আমরা আগের প্রবলেম থেকে বলে দিতে পারবো এইটার ইন্টিগ্রেশন হবে হচ্ছে c1 প্লাস c2 ইনটু b বাই 2। সো এখন আমাদের হচ্ছে c1 প্লাস c2 ইকুয়াল হবে হচ্ছে 2 বাই b ইন্টিগ্রেশন 0 টু b phi 1 sin n পাই y বাই b। এবং এই পার্টটুকুর জন্য আমরা আগের প্রবলেম থেকে বলে দিতে পারবো এখানের আনসার হবে হচ্ছে 4 phi 1 বাই n পাই। সো আমরা এই পাশে পাই এর সলিউশনটা লিখে রাখি। পাই ইকুয়ালটা হচ্ছে c ইনটু এক্সপোনেনশিয়াল n পাই x বাই b প্লাস d এক্সপোনেনশিয়াল মাইনাস n পাই x বাই b ইনটু a sin n পাই y বাই b। এখন আমরা কি করছিলাম এখানে a দিয়ে হচ্ছে আমরা যদি এখানে গুণ করে দেই এটা ছিল হচ্ছে c1 আর এটা হচ্ছে c2। এখন c1 আর c2 এর ভ্যালু বের করতে হবে। সো আমরা এখানে একটা রিলেশন পাইলাম যেটা হচ্ছে c1 প্লাস c2 ইকুয়াল হচ্ছে 4 পাই 1 বাই n পাই। এখন আমরা হচ্ছে এইখানে এই কন্ডিশনটা বসাবো। সো এই কন্ডিশনটা যদি বসাই তাহলে আমরা phi ইকুয়াল পাবো হচ্ছে phi 2। সো এখানে পাবো হচ্ছে phi 2 ইকুয়াল c1 এক্সপোনেনশিয়াল n পাই x এর জায়গায় a বাই b প্লাস c2 এক্সপোনেনশিয়াল n পাই a বাই b এখানে মাইনাস ইনটু হচ্ছে sin n পাই y বাই b। সো আমরা এখানে হচ্ছে ফুরিয়ার মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে এইটা ইকুয়াল হচ্ছে c1 এক্সপোনেনশিয়াল n পাই a বাই b প্লাস c2 এক্সপোনেনশিয়াল মাইনাস n পাই a বাই b ইকুয়াল পাবো হচ্ছে 4 phi 2 বাই n পাই। এখন এখানে অবশ্যই মনে রাখতে হবে n হচ্ছে শুধুমাত্র অড ভ্যালুর জন্য। এখন আমাদের এই দুইটা ইকুয়েশন থেকে c1 এবং c2 বের করতে হবে। c1 এক্সপোনেনশিয়াল n পাই a বাই b প্লাস c2 এর জায়গায় বসাবো হচ্ছে 4 phi 2 বাই n
পাই মাইনাস c1 ইন্টু হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস n পাই a বাই b ইকুয়াল হচ্ছে 4 phi 2 বাই n পাই। তো আমরা এখান থেকে যেটা পাবো যে c1 কমন নিব হচ্ছে এক্সপোনেনশিয়াল n পাই a বাই b মাইনাস এখান থেকে এইটুকু এক্সপোনেনশিয়াল মাইনাস n পাই a বাই b ইকুয়াল হবে হচ্ছে 4 phi 2 বাই n পাই। সো আমরা এখানে একটা মিস্টেক করছি, এখানে 1 হবে। সো এখানে হচ্ছে এই পোর্শনটুকু ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি 4 বাই n পাই কমন নিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে phi 2 মাইনাস phi 1 এক্সপোনেনশিয়াল এই পার্টটুকু মাইনাস n পাই a বাই b। সো আমরা এখান থেকে c1 ইকুয়াল লিখতে পারবো হচ্ছে 4 বাই n পাই ইন্টু phi 2 মাইনাস phi 1 exponential minus n pi a by b divided by এই পোর্শনটুকু। তো নিচে আসবে হচ্ছে exponential n pi a by b minus exponential minus n pi a by b। এখন এখানে আমরা যেটা করব, এখানে আবার হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস n পাই a বাই b দিয়ে হচ্ছে গুণ করে দেব। তো যদি গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে -2 আর এই পার্টটুকু হচ্ছে 1 হয়ে যাবে, কারণ আমি এখানে হচ্ছে এটার উল্টাটা হচ্ছে গুণ করতেছি। সো এখানে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার -x ইকুয়াল হচ্ছে 1। সো ঠিক এই কাজটাই হবে এখানে। তো আমরা এখানে গুণ করছি হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস n পাই a বাই b দিয়ে। তো এখানে 1 হবে আর এইখানে হচ্ছে আমরা উপরে হচ্ছে এইটা গুণ করতে হবে। সো এখানে আসবে হচ্ছে 4 exponential minus n pi a by b। সো c1 এর ভ্যালু হচ্ছে এটা, আর c2 এর ভ্যালু হচ্ছে আমি এখানে বের করব না। সো আমি ডাইরেক্টলি লিখে ফেলবো, সো এখান থেকে হচ্ছে বের করা যাবে। সো c2 এর ভ্যালু আসবে হচ্ছে c2 ইকুয়াল 4 বাই n pi phi 1 minus phi 2 e to the power minus n pi a by b। সো এখানে এক্সপোনেনশিয়াল লেখা যায় ডিভাইডেড বাই 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস 2 n pi a by b। এখন এই ভ্যালুগুলো হচ্ছে আমরা এই ইকুয়েশনে বসাই দেব। সো এখান থেকে phi ইকুয়াল c1 এর ভ্যালু হচ্ছে এটা। সো এখানে অবশ্য একটা সামেশন আছে যেটা হচ্ছে n ইকুয়াল টু 1 3 5 সব অড ভ্যালুর জন্য। সো c1 ইকুয়াল হচ্ছে এটা 4 এক্সপোনেনশিয়াল মাইনাস n পাই a বাই b ডিভাইডেড বাই n পাই phi 2 মাইনাস phi 1 এক্সপোনেনশিয়াল minus n pi a by b divided by 1 minus exponential minus 2 n pi a by b into হচ্ছে এটা exponential n pi x by b plus। তো এখানে আরেকটা সামেশন আছে। তো আমরা এখানে সামেশন না দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি একসাথে করার জন্য। সো c2 ইকুয়াল হচ্ছে এটা 4 বাই n পাই phi 1 মাইনাস phi 2 এক্সপোনেনশিয়াল মাইনাস n পাই a বাই b ডিভাইডেড বাই 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস 2 n পাই a বাই b ইনটু হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস n পাই x বাই b ব্র্যাকেট এন্ড হবে এবং গুণ হচ্ছে sin n পাই y বাই b। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার।